আমি তোমার কাছে যাব। মহাপ্রভু বললেন, সনাতন, যে একবার আমার চরণে সব সঁপে দেয়, সে যেমন আমার হয়, আমিও যে তার হই। এটাই তো ধারা। একবার আয়, আমার বক্ষে আয়। সনাতন কেঁদে বলে, প্রাণ গৌরে, জীবনে আমি না জানি কত জনমের অপরাধী। অপরাধের তাপে আমার এই দেহে এমন গলিত ব্যাধি হয়েছে। প্রভু হে, এই ব্যাধি যদি একেবারে তোমার হয়ে যায়, তোমার হয়ে যায়, সেদিন আর তোমার নাম করে ভক্তগণ আকুল হয়ে আর কাঁদবে না, আর কাঁদবে না। সেদিন গৌর গৌর বলে দেহ মন প্রাণ জীবন সর্বস্ব তোমার চরণে জনমের মতো সঁপে দেবে না। আমার হয়েছে, ভালোই হয়েছে। এই ব্যাধির জ্বালা তো আমি সইতে পারছি। শুধু আমি যে তোমার চরণ সেবাই লাগলাম না, প্রাণ গৌরে, আবার যদি এই মায়ার মোহিত করে জন্ম দাও, সেদিন তোমার চরণ সেবাই যেন আমার এই দেহ লাগতে পারে। আমি আর কোনো ধন চাই না প্রভু, আর কোনো ধন চাই না প্রভু। যে ধনে জনমের মতো কৃষ্ণ ভক্তি হারাতে হয়, যে ধনে জনমের মতো কৃষ্ণ প্রেম ভক্তি শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেই ধনের ধনী আমাকে কোনোদিন তুমি করে দিও না, করে দিও না। মহাপ্রভুর নিকটে নয়নে জলে কেঁদে কেঁদে বলে, সনাতন মহাপ্রভুর চরণ দুখানি জড়িয়ে বলে, প্রভু হে, প্রভু হে, এই জন্মে তো তোমার চরণ সেবা করা হলো না, চরণ সেবা করা হলো না। সনাতনের এমন প্রেম ভক্তি দেখে, ভক্তি দেখে সনাতনকে জড়িয়ে বক্ষে নিলে, আর সনাতন কেঁদে কেঁদে বলে, প্রভু হে, তুমি যে আমাকে এমন করে বক্ষে জড়িয়ে ধরলে, এই ব্যাধি যদি তোমার একবার হয়ে যায় প্রভু, শুনেছি তুমি পতিতে পাবন, তুমি করুণার অবতার, জগতে জীবের পরমেশ্বর, জগতে যার আপন বলতে কেহ নাই, তুমি যে তার স্বজন হয়েছ, বান্ধব হয়েছ। আমি আজ জনমের মতো সব হারিয়ে পথের কাঙ্গাল হয়ে আমার জীবনে যে কয়টা দিন আছে বাকি, সেই কয়টা দিন তোমার নদিয়ার পথে পথে যেন হা কৃষ্ণ বলে সেদিন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। গৌরে আমি যেন কৃষ্ণ বলে
কাঁদিতে কাঁদিতে পারি প্রাণ গৌর হে আমি যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে আমি কাঁদিতে পারি প্রভু হে আমি সুখে কিনব সুখে কিনব দুঃখে থাকি যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি আমি সুখে কিনবা সুখে কিনবা হরিব আমি দুঃখে দুঃখে থাকি আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি আমি সুখে কি বা সুখে কি বা ও গো দুঃখে প্রাণ গোবর হে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে আমি কাঁদিতে পারি আমার এই জীবনে যে কয়টা সে কয়টা দিন আছে বাকি আমি যেন হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি।
যে কয়টা দিন আমার যে কয়টা প্রভু হে আছে আছে বাকি আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি বলো বলো সেদিন আমার গতি আমার গতি কি হবে আমার গতি গতি কি আর হবে অনেক কেউ রবে না সেদিন আমার গতি আরে কি বা বলো কি আর হবে যেদিন আমার আপনে বলিতে আর কেউ রবে না আমার গতি আর হবে আপন বলতে কেউ রবে না ওরে আমার গতি কি আর হবে আপন বলতে কেউ রবে না সেদিন আমার গতি গতি কি আর কি আর হবে এই তো ভবমাঝে গৌর ব্যতীত আর কেউ নাই গৌর হরি সনাতনকে যখন বক্ষে জড়িয়ে ধরলেন মহাপ্রভুর নয়নের বাড়ি সনাতনের অঙ্গে যখন পড়েছে সনাতনের সব ব্যাধি মুক্ত হয়ে গেল সনাতন ঝরঝর করে কাঁদছে আর বলছে প্রভু তোমার কত করুণা তোমার কত কৃপা তোমাকে স্পর্শ করা মাত্রই আমার সব ব্যাধি চলে গেল হ্যাঁ তুমি বড় দয়ালের শিরোমণি করুণার অবতার আজ হতে তোমার চরণের পাশে আমাকে একটু রেখে দিও জায়গা করে দিও যেন সদাই তোমার চরণ সেবায় লাগতে পারি এমন করে সনাতন গাচ্ছে আর এদিকে বৈষ্ণব কবি ভজন দোষ্টা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললে গৌর হরি খেলছে হরি নামের খেলা যে খেলা কোনোদিন কোনো কালে খেলেনি সত্য যুগে খেলেনি তেতাই খেলেনি দাপরে খেলেনি এবার গৌর খেলছেন এই কলিজীবের ভাগ্যাকাশে কেননা কলির পাষাণ্ড জীবকে উদ্ধার করবে বলে কলির গতির জীবকে করুণা করবে বলে করুণা করবে বলে সেই গৌর খেলছে নাকি খেলা গৌর খেলছে হরি হরি নামের খেলা খেলছে হরি
খেলেছে হরি নামের খেলা ওই জীবে রাখবে না কিতাব জ্বালা সে যে খেলেছে হরি নামের খেলা সে রাগিবে না কিতাব জ্বালা খেলেছে হরি নামের খেলা ও জীবের রাখবে না কিতাব জ্বালা সে যে খেলেছে হরি নামের খেলা এই খেলায় হারিলে জয় জিতিলে জয় হরি জিতিলে জয় ও খেলায় হারিলেও জয় বলুন তবে একটু বাড়াতে পারলে আরে জিতিলেও জয় যে জন ভক্তি ভরে খেলে হরি নামের খেলা এই খেলায় হারিলে জয় জিতিলে জয় যে জন ভক্তি ভাবে খেলা হরি নামের খেলা খেলায় হারিলে জিতলে ও যে জন ভক্তি ভরে খেলে হরি হরি নামে খেলা খেলায় হারিলেও জয় আর জিতিলেও জয় যে জন ভক্তি ভরে খেলে নামের খেলা হারিলে জয় জিতিলে জয় হরিল। হারিলেও জয় জিতিলেও জয় ভক্তি মনে খেলা নামের খেলা খেলায় হারিলেও জয় জিতিলেও জয় এই তো হরি নামের খেলা এমনই খেলা যে খেলে তারও জয়, যে হরি বল বলে তারও জয়, যে ধুলায় গড়াগড়ি দেয় তাদেরও জয়। জাগতিক জগতের খেলায় জয় পরাজয় আছে, কিন্তু হরি নামের খেলায় কোনো জয় পরাজয় না, তাদেরই জয় হয়। কাদের জানো? যারা অনুরাগী ভক্ত, অনুরাগ করে দেহের সব সংসারের কর্মকে পরিত্যাগ করে হরি নামে সে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। তাই বললেন ওরে তাদেরই জয় রে, তাদেরই জয় রে আর তাদেরই জয় রে, তাদেরই জয় রে সে জন হরি বলে ধুলায় পড়ে তাদেরই জয় রে। সেজন হরি বলে ধুলায় পড়ে তাদেরই জয় রে সেই জন হরি বলে ধুলায় পড়ে তাদেরই জয় রে। দেখে এই যে হরি নামের কত করুণা, যে হরি বল বলে ধুলাই গড়াগড়ি দেয় তাদেরই জয় হয়ে যায়। এই যে উঁচু মাথা নিচু করতে হবে, অহংকারের এই দেহের অভিমানের আসন থেকে পরিত্যাগ করে ধুলাই গড়াগড়ি দিয়ে যে কৃষ্ণ কৃষ্ণ বলে গৌর গৌর বলে কাঁদে তাদেরই জগতে জয় হয়। এই যেখানে আমাদের একটি দরজা আছে, এই দরজা এখনো বন্ধ। বন্ধ থাকবে না কেন? আমরা আমাদের কাছে যার কাছে যেটা আছে সেটাই অভিমান করে বসে আছি। কারো যদি ধন থাকে সে ধনের অহংকার নিয়ে বসে আছে, কারো যদি পাণ্ডিত্য থাকে সেই পাণ্ডিত্যের অহংকার নিয়ে বসে আছে, কারো যদি বিদ্যা থাকে
সে বিদ্যার অহংকার নিয়ে বসে আছে, কারো যদি মান থাকে মানের অহংকার নিয়ে বসে আছে, কারো যদি খ্যাতি থাকে খ্যাতির অহংকার নিয়ে সে বসে থাকে। কিন্তু এই অহংকারে তো কৃষ্ণ শূন্য হয়ে যায়, কৃষ্ণ কৃপা হয় না। দেখেন, জগতে কোনো ব্যক্তি যদি ভগবানের কাছে চায়, ভগবান আমাকে ধন দাও, ভগবান বিনিময়ে তাকে ধন দেবে, কিন্তু তাকে কি করবে জানো? কৃষ্ণ ভক্তি শূন্য করে দেবে। আর কোনো পণ্ডিত যদি বলে ভগবান আমাকে পাণ্ডিত্য দাও, সে তাকে পাণ্ডিত্য দেবে, বিনিময়ে কৃষ্ণ প্রেম শূন্য করে দেবে। যদি কোনো মানি বলে ভগবান আমাকে মান দাও, ভগবান তাকে মান দেবে, বিনিময়ে কৃষ্ণ ভালোবাসা শূন্য হয়ে যাবে। আর কোনো ভক্ত যদি বলে ভগবান আমি তোমার কাছে কিছু চাই না, শুধু চাই কি জানো? শুধু চাই তুমি চির সুখে থাকো, তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলেই তো আমি ভালো থাকবো, তুমি সুখে থাকলেই তো আমি সুখে থাকবো। তা হৃদয়ে এমন ভক্তি না হলে কোনোদিন গৌরীর কৃপা হয় না, গোবিন্দ কৃপা হয় না। যার যেমন চাওয়া তার তেমনই পাওয়া। চাওয়া যদি ভালো থাকে পাওয়াটাই ভালো থাকে, আর চাওয়া যদি ভালো না থাকে পাওয়া কোনোদিন ভালো হয় না। দেখেন, আমাদের মায়ায় মোহিত হয়ে এমনই আছি, মানে সব ভুলে আছি। দেখবেন এই যেখানে আমি কীর্তন করছি না, হরি বল রাধে, এই যেখানে আমি কীর্তন করছি সাদুল্লাপুরে মহাদেব ঘোষ, হ্যাঁ, এখানে যদি একটা সুন্দর রমণী কীর্তন করে দেখবেন এই এলাকার যত আছে আশেপাশে গ্রামে ভরে যাবে। বেশ, আমি বলছি মেনে নেবেন। আমি কিন্তু যুক্তি কথা বলি। ওই যে একটু আগে পাগলা দুলাল আসবে একটু পর, সে যুক্তিবাদী লোক, যুক্তি কথা বলে, তার জন্য অনেক মানুষ বসে থাকে। আমি একটু যুক্তি বলি, সব বলি না, কারণ হচ্ছে পদ না বললে অপরাধ হয়, একটু বলি। এই যে আমরা রমণী হলে একটু নাচবে, ঢং করবে, হ্যাঁ, তাদের দেখতে ভালোই লাগে, দেখবেন আসরতে ভরা, ভক্তের অভাব। কিন্তু আমরা তো নিজেই ওই নরকে পা দিয়ে রেখেছি। মহাপ্রভু কি বলেছে জানো? ঘরে ঘরে হরিনাম প্রচার হইবে, নাচিতে গাইতে জীব নরকে যাবে। আমাদের জন্য আমরা নিজেরা নরকে যাব আর দোষ দেব ভগবানকে, যে ভগবান আমরা হরিনাম করে নরকে কেন যাব? হরিনাম করে আমরা কেন নরকে যাব? আমরা হরিনাম করে তো তোমার চরণ পাবো, নরকে কেন যাব? শাস্ত্র এই জন্যই বলছে। আমরা জগতে দেখবেন যাত্রাপালা হলে মানুষের অভাব হয় না, হরিনাম হলে মানুষ পাওয়া যায় না, সুন্দরী রমণী হলে অনেক পাওয়া যায় না, নর্তকী নাচে পাওয়া যায়। হ্যাঁ, এগুলো আপনাদের সবাইকে বলছে, আমাকেও আমি বলছি যে এগুলো দেখবেন না, এগুলো শুনবেন না। শুদ্ধ ব্যক্তির কৃষ্ণ কথা শুনবেন, যারা শুদ্ধভাবে এই বৈষ্ণব পদাবলী পদগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করে মধুর করে বলে, তাদের কথা শুনলে জীবনে হৃদয়ের মলিনতা দূরে চলে যাবে, আর কৃষ্ণ প্রেমের উদয় হবে, ভক্তির উদয় হবে, তবেই মানব জন্ম সার্থক হবে। তা না হলে হবে না। কীর্তন শুনলেই হবে না, কীর্তনে কায় মনচিত্ত, কায় মনোভাবকে লীলা স্মরণ করতে হবে। কায় মন যদি না থাকে লীলা স্মরণ করে কোনো কাজ হবে না। হ্যাঁ, আমাদের ভক্ত কয় প্রকার জানে? হ্যাঁ, কীর্তন শুনতে আসলে হবে না, শুনতে হবে, জানতে হবে, রিসার্চ করতে হবে, যাজন যোজন করতে হবে। কীর্তন শুনলাম, ওগুলো কোথায় রাখবো? সিংহের দুগ্ধ যদি মাটির পাত্রে রাখা হয় কি হবে? ফেটে যাবে, থাকবে না। আগে পাত্র ভালো করো, পাত্র ভালো হলে যত ভালো বস্তু রাখবেন সব থাকবে। আর পাত্র যদি ভালো না থাকে, যত ভালো বস্তু রাখেন সেগুলো আর থাকবে। আগে পাত্রটাকে ভালো করতে হবে, আগে নিজেকে চিনতে হবে আমি কে, কেন এসেছি। সনাতন মহাপ্রভুকে বললেন, সনাতন কি বললেন? প্রভু আমরা কেন এসেছি, কি করলে তোমার কৃপা হবে, কেমন করে তোমার ভজন হবে। সনাতন মহাপ্রভুকে বললেন। মহাপ্রভু ঝরঝর করে কাতর কণ্ঠে বললেন, কেমন করে আমাকে পাবে জানো?
জীবে প্রেম নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। হরি বল হরি বল। এই ব্যতীত জগৎ জীবের আর নিস্তার নেই, এর মতো ধর্ম আর হয় না। জীবে প্রেম নামে রুচি, বৈষ্ণব সেবন। এই যে বৈষ্ণব সেবা হচ্ছে, এখানে নাম হচ্ছে, জীবকে প্রেম দিচ্ছি বা আপনারা দিচ্ছেন, এখানে ভজন হয়ে যাচ্ছে। ভাগবত বললেন কি জানেন, জাগরণ হতে রাসলীলা বিশ্রাম করে যে ঘরে যায় তার একটি বৎসরের সাধনার ফল একদিনে লাভ হয়ে যায়। দেখলেন যে গোবিন্দের লীলা মাধুরীর মাঝে অনেক কিছু আছে, যদি শ্রবণ করতে পারেন সোনার মতো কর্ণ দিয়ে। এই যে সোনার মতো কর্ণেরও প্রয়োজন হয়, হ্যাঁ, যেই সেই কর্ণে এখনো বাঁশি বাজে শোনা যায় না। আর যার সোনার মতো কর্ণ আছে সে এখনো বাঁশি ঘরে বসেই শুনতে পায়। হ্যাঁ, এটাই হচ্ছে ভগবত ভক্তির উপায়। নববিধা ভক্তির একটা ভক্তি যদি দেহে প্রস্ফুটিত না হয়, যেমন একটি বৃক্ষে কুসুম প্রস্ফুটিত হয়, তেমন করে একটা বৃক্ষে, আমাদের মানব বৃক্ষে যদি নববিধা ভক্তির একটা ভক্তি প্রস্ফুটিত না হয়, তবে কোনোদিন কোনো কালে গৌর গোবিন্দ চরণ লাভ করতে পারবেন না। উপায় একটি, দেহে নববিধা ভক্তির একটা ভক্তিকে জাগ্রত করতে হবে, অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভাব এই দেহে প্রকট করতে হবে, তবেই জীবনে তোমার সার্থকতা হবে মানব জন্মে। তা না হলে হবে না। যতই আসেন আর যতই বলেন, বলতে পারেন আমরা কীর্তন শুনতে আসি, তাহলে কীর্তন শুনে কি কিছু হয় না? হবে কেমন করে? নয়নের ধারা কয়টি জানেন? কয়টি নয়নের ধারা? তিনটি। নয়নের ধারাও তিনটি। কেমন কেমন ধারা? একটা মায়া, প্রেম আর ভক্তি। মায়ার ধারা কোনটা? যে মায়ায় আমরা কাঁদি, পুত্র হারিয়ে, কন্যা হারিয়ে, ধন হারিয়ে, জন হারিয়ে, বৈভব হারিয়ে। মায়ার ধারা কোনটি? এই যে নয়ার ধারা পড়ছে আমার পড়ছে আপনাদের। আর প্রেমের ধারা হচ্ছে এটি, ভক্তি ধারা হচ্ছে মাঝের ভক্তি। ওই যে আমার গোবিন্দকে মাঝে নিয়ে চলে না, মাঝখান দিয়ে যে প্রেম ভক্তি পরিসর হবে, সেটাই হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি নয়নের ধারা। এগুলো জানার বিষয়। এখন যদি বলি কীর্তন শোনেন, সকলেই তো বলে চরণ কত প্রকার, কোন চরণে আশ্রয় নেবেন? আমি বলি না কেন জানেন, ছোট মানুষ তো বললে বলবো মহাদেব তো অনেক বেশি বুঝে, এর জন্য বলি না, মাঝে মাঝে বলতে হয় অনুরাগে। চরণ কত প্রকার, কোন চরণে আশ্রয় নেবেন বলেন? এটা কিন্তু প্রশ্ন নয়, জিজ্ঞাসা। প্রশ্ন বললে আমার অপরাধ হবে। জিজ্ঞাসা করছি, কোন চরণে আশ্রয় নেবেন? কত প্রকার চরণ জানি না। কীর্তন শুনি, এখনকার কীর্তন কি জানেন? আমাকে দিয়েই বলি, এই যে নাচি, গড়াগড়ি দেই, প্রেম, যে কণ্ঠ যার ভালো, একটু নাচতে পারে, ভাব ভঙ্গি করতে পারে, সেই কীর্তনী, চেহারাটা একটু ভালো। কিন্তু শুদ্ধ কীর্তন তারাই করে। যেমন আমাদের এই বাংলাদেশের সম্রাট মেহেরকান্তি ঘোষ, তিনি ছিল শুদ্ধ পদাবলী কীর্তনিয়া। তার মতো শুদ্ধ কীর্তনিয়া নাই। তার বদনের কথা শুনলে হৃদয়ে প্রেম ভক্তির উদয় হয়। হ্যাঁ, আর এখন আমরা কি বলি, এগুলো শোনা যায় না। আমরা জানি না তো কোন পথে গেলে গোবিন্দকে পাবে। পথের সন্ধান জানে? জানি না, এটাও জানি না। এখন যদি বলি চরণ 5টি, শাস্ত্র বললেন অসংখ্য চরণ, ভগবানের চরণের শেষ নেই, অসংখ্য চরণ। তার মাঝে 5টি চরণকে প্রাধান্য করেছে ভাগবত শাস্ত্রটা। 5টি চরণ তো পেলাম, কোন চরণে আশ্রয় নেবেন? আশ্রয় নেবেন কোন চরণে মায়েরা? গুরুচরণ। চরণ হচ্ছে শ্রীচরণ, রান্নাচরণ, অভয় চরণ, যুগল চরণ, শীতল চরণ। এই 5টি চরণ। এখন কোন চরণে আশ্রয় নিলে মুক্তি লাভ হবে জীবের? যেমন গীতায় বললেন জলের শেষ আশ্রয় সাগর বা সমুদ্র, তাই না? তাহলে জগৎ জীবের শেষ আশ্রয় কোথায়? জগৎ জীবের শেষ আশ্রয় উপনিষদ বললেন একমাত্র গোবিন্দের যুগল চরণ ব্যতীত আর আশ্রয় নেই।
যুগল চরণ ব্যতীত জগৎ জীবের আশ্রয় নেই। আশ্রয় যদি নিতে হয়, খুঁজতে হয়, সেই যুগল চরণই আশ্রয় করে, তবেই দেখবে তার কৃপা হবে, করুণা হবে। দেখেন এই যে এই গ্রামে কীর্তন হচ্ছে না, নয়নগর ঘোষবাড়ি, তাই না? এটা শিবলতুলি না, শিবলতুলি ঘোষবাড়ি কীর্তন। এই যে দেখলাম কালকে আমি রাত্রি 5টা 20 এখানে নেমেছি, ভোর 5টা 20 এখানে আছি, গাড়ির থেকে নেমেছি, জাগরণ করেছি। সেই দৌলতপুর থেকে এসে দেখি মাত্র 3 জন, তাও ডেকে এনে বসেছি কীর্তন, বাবা কেউ নাই। দেখলেন আমাদের ভক্তি। তাহলে আমরা নরকে যাব নয়, অন্য কেউ যাবে? ঘরে ঘরে হরিনাম প্রচারও হইবে, নাচিতে গাইতে শীত নরকে যাবে। গ্রামে হরিনাম দিয়ে শয়নে যদি থাকো সুখের নিদ্রায়, ভগবানের কি কৃপা হবে? কোনোদিন হবে না। 3টা দিনই যদি কষ্ট না করতে পারেন, এই যে আমরা প্রতিদিন কষ্ট করছি, আপনারা বলতে পারেন মহাদেব তুমি তো টাকার জন্য কষ্ট করো, আপনারা নিঃস্বার্থভাবে কষ্ট করেন, আমরা তো টাকার জন্য করি। ভগবানের কাছে যদি নিঃস্বার্থভাবে কষ্ট করতে পারেন, তবে তোমার বান্ধব স্বয়ং ভগবান হয়ে তোমাকে চরণ সেবায় লাগিয়ে দেবে। রাধে রাধে। এটাই আমাদের জাগতিক জগতের কোণ। তাই আজ সেই মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছে, হে জগৎজি, আমি কেন গোড়া বনমালী হয়েছি জানিস? গোড়া বনমালী কেন হলাম? জাগতিক জগতের মালিক যিনি বনকে দেখাশোনা করেন, বনের আগুছা কুগুছা দমন করে, তিনিই মালিক। কিন্তু আমি ভিতর জগতের মালিক হয়েছি কেন? এই ভিতরে যত আগুছা কুগুছা রয়েছে সব দমন করে কৃষ্ণ নামের বীজ বপন করে দিলাম। আর আমি 2টি দায়িত্ব দিয়েছি তোমাদের। দায়িত্ব কি জানো? বীজকে শক্ত করে মাটি দিয়ে ঢেকে রাখো, আর প্রত্যেক দিন জল ঢালো। এখন যদি বলা হয় মাটি পাবো কোথায় আর জলই পাবো কোথায়? ভক্তি শাস্ত্র বললেন মাটি হচ্ছে ভক্তের চরণ ধুলা, আর নয়নের জল সেটাই হলো জল। আর কোনো কিছুর প্রয়োজন নাই ভগবানকে পেতে হলে। ভক্তের রজধূলি অঙ্গে লাগে তাপি ধিয়া শীতল করো, আর নয়ন জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তবেই তোমার কৃষ্ণ করুণা হয়ে যাবে। হরি বল। কৃষ্ণ কৃপাও হবে, কৃষ্ণ গোলককে পরিত্যাগ করে ভূলোকে আসবে, এমন করে বলছেন। তাই এই মাটি খুঁজতে এসেছি কোথায়? এই শিবলতুলি ঘোষবাড়ি। এখানে কত ভালোবাসার মানুষ এসেছে, ভক্তগণ এসেছে। ভক্তের চরণধুলি সেই মাটি, মাটি দিয়ে বীজকে ঢাকো, আর প্রত্যেক দিন জল, নয়নের জল ঢালো। সেদিন ভক্তের চরণ ধুলি আর নয়নের জল একত্র হয়ে যাবে। সেদিন কি হবে জানো? সেদিন তোমার মানব জনম ধন্য হবে। সেদিন তোমার মানব জনম ধন্য হবে। সেদিন তোমার মানব জনম ধন্য হবে। সেদিন ওই ভক্তির চরণ ধুলি আমার মতো পাপীর অঙ্গে লাগবে। সেদিন এই মানব জনম ধন্য হবে। যেদিন ভক্তের চরণ ধলা এই পাপি রঙে লাগিবে। সেদিন মানব জনম
ধন্য হবে যেদিন ভক্তের চরণ ধুলি ও পাপী রঙ্গে লাগবে সেদিন আমার মানব জনম ধন্য ওরে ধন্য হবে ভক্তের চরণ ধুলায় ভক্তের চরণ ধুলায় আমার রঙে লাগবে সেদিন আবার বড়